সাংগঠনিক সম্পাদক। পহেলা সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গঠিত বিএনপির জাতীয় কমিটি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ দেশব্যাপী ৬ দিনের নানা কর্মসূচি চূড়ান্ত করা হয় যৌথ সভায়। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তারই অংশ বলে মন্তব্য করেন তিনি। যেহেতু এটার ভিত্তিটা দুর্বল, সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না, এর মধ্যে এখন করা হয় নাই, সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না। যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই নির্বাচনে আপনি এটা করতে পারবেন না, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনও সমাপ্ত হয়নি উল্লেখ করে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।